প্রবাসীদের পাশে যখন সরকার, প্রবাসীদের ভাগ্য কিছু না কিছু হলেও একটু পরিবর্তন হয়ে থাকবে। আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ ব্যাংক এইবার নিয়ে আসলো দ্বিগুণ সঞ্চয় আমানত প্রকল্প, যার মাধ্যমে প্রবাসীরা চাইলে তাদের টাকাকে দ্বিগুণ করতে পারে একটা ঝুঁকিমুক্ত বিনিয়োগের মাধ্যমে এবং নির্দিষ্ট মেয়াদ পর তারা দ্বিগুণ টাকা উঠিয়ে নিতে পারে। তো চলুন আমরা জেনে আসি প্রবাসীরা এই সুবিধাটা কিভাবে পেয়ে থাকবে। তো আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে লাইকের অংশীদার হয়ে যাবেন। প্রবাসী দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্প সম্পর্কে প্রথমে আপনাদেরকে একটা সংক্ষেপে ধারণা দেওয়া যাক। এখানে যদি আপনি 50,000 টাকা জমা রাখেন তাহলে সেখান থেকে আপনি 1,00,000 টাকা পাবেন, অর্থাৎ যেই পরিমাণ টাকা জমা রাখবেন তার ডাবল টাকা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্পের মাধ্যমে প্রবাসীদের নির্দিষ্ট সময়ের জন্য নিরাপদে টাকা জমা রাখার সুযোগ রয়েছে। আবেদনকারীর যোগ্যতা 18 থেকে 65 বছরের যে কোনো প্রবাসী বাংলাদেশি এই অ্যাকাউন্টটি খুলতে পারবে। চাইলে প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি কিংবা এ মুহূর্তে বিদেশে যারা চাকরিরত কিংবা কর্মরত রয়েছে তারাও এই অ্যাকাউন্টটি খুলতে পারবে। প্রবাসী বাংলাদেশিকে অবশ্যই রেসিডেন্ট কিংবা ওয়ার্ক পারমিট থাকতে হবে এবং তার সাথে অবশ্যই আপনার ভিসা কিংবা আকামার ফটোকপির দরকার হয়। আবেদনকারীর জন্য অবশ্যই প্রবাসী কল্যাণ ব্যাংকে একটা সঞ্চয় হিসাব থাকতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি, এই সুবিধা নিতে গ্রাহককে অবশ্যই একটা অ্যাকাউন্ট খোলা আবশ্যক। সঞ্চয় হিসাব খুলতে সর্বনিম্ন 1,000 টাকার মাত্র দরকার হয়ে থাকে। চাইলে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকের যে কোনো বৈদেশিক শাখাতে এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন অথবা নিজ দেশে এসেও এই অ্যাকাউন্টটি আপনি চাইলে খুলতে পারেন। এটা সম্পূর্ণই আপনার নিজস্ব ব্যক্তিগত বিষয়, তবে এক্ষেত্রে আপনার 1,000 টাকার দরকার হয়েই থাকবে। আবেদনকারীর 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবির দরকার হয়ে থাকে, এটি অবশ্যই নিজ দ্বারা সত্যায়িত হতে হয়। এছাড়াও নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবির সত্যায়িত দরকার হয়, এটিও অবশ্যই নমিনি দ্বারা সত্যায়িত হতে হয়। তবে আপনি যদি নমিনির ছবি আপনার নিজ দেশ থেকে সংগ্রহ করতে চান এবং আপনি যদি বিদেশে বসে অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে আপনি আপনার ইমো কিংবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আপনি নমিনির ছবি সরাসরি শনাক্ত করে নিতে পারেন। শনাক্তকরণের জন্য আবেদনকারীর বৈধ পাসপোর্টের সত্যায়িত ফটোকপি 6 পৃষ্ঠার দরকার হয়ে থাকবে এবং বিদেশি পাসপোর্টের ক্ষেত্রে নির্দিষ্ট পৃষ্ঠার সত্যায়িত ফটোকপির দরকার হয়ে থাকে। এন্ট্রি ভিসা সত্যায়িত হতে হবে। ইংরেজি ব্যতীত অন্য ভাষার ক্ষেত্রে অনুবাদকৃত কপির দরকার হবে, অর্থাৎ আপনার এন্ট্রি ভিসা যদি ইংরেজিতে হয় সেক্ষেত্রে কোনো প্রকার অনুবাদের দরকার হবে না, কিন্তু আপনার এন্ট্রি ভিসা যদি ইংরেজি ব্যতীত জাপানিজ কিংবা চায়না ভাষা কিংবা আরবিয়ান ভাষাতে হয় সেক্ষেত্রে অবশ্যই তার অনুবাদকৃত কপির দরকার হয়ে থাকবে, যেটাকে মূলত আপনারা ফটোকপিও বলতে পারেন। এছাড়াও আপনার স্মার্টফোনের ফোন নাম্বার দরকার হবে, যেটা আপনি সবসময় ইউজ করে থাকেন। ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, তো এখানে অনেকেই বলতে পারে তাদের ভোটার আইডি কার্ড নেই, তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ভোটার আইডি কার্ড কিংবা এনআইডি কার্ড ব্যতীত আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি এবং চেয়ারম্যান দ্বারা নাগরিকত্ব সনদের ফটোকপি। এই নাগরিকত্ব সনদ সাধারণত আপনি পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদে পেয়ে থাকবেন, এটি আপনি খুব সহজে নিজ দেশ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। এছাড়াও এখানে আপনার দরকার হবে বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট। তো বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট আপনি যখন বিদেশে অবস্থান করবেন তখন হয়তো আপনার অনেকেই খুলতে পারেন। আবেদনকারীকে উপযুক্ত তথ্য দিয়ে আবেদন করে ফর্ম পূরণ করে জমা দিতে হবে। তো এই মুহূর্তে আপনারা চাইলে এই অ্যাকাউন্টটি খুলতে পারেন কিংবা নিজ দেশে এসেও অ্যাকাউন্টটি খুলতে পারেন। প্রবাসী দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্পে প্রবাসীদের জমাকৃত টাকা 15 বছরে দ্বিগুণ হয়ে থাকে। এছাড়াও গ্রাহককে 15 বছর পর জমাকৃত অর্থের দ্বিগুণ প্রদান করা হয়ে থাকবে এবং গ্রাহকের সম্পূর্ণ টাকা বিমাকৃত অবস্থায় থাকবে। এক্ষেত্রে আপনারা সর্বনিম্ন চাইলে 5,000, 10,000, 20,000, 50,000, 40,000, 60,000, 70,000, 80,000 কিংবা আপনি যে কোনো পরিমাণ অর্থ 2 লাখ, 3 লাখ, 10 লাখ, 20 লাখ কিংবা 30 লাখ কিংবা 50 লাখ টাকা পর্যন্ত জমা রেখে আপনি আপনার টাকাকে দ্বিগুণ করতে পারেন, যেটা মূলত প্রবাসীদের জন্য ভালো একটা উন্নয়ন প্রকল্প বলে আমি মনে করি। প্রবাসী সঞ্চয় হিসাব শুধুমাত্র প্রবাসগামী, প্রবাসে অবস্থানরত এবং প্রবাস থেকে ফেরত এসেছে কিংবা প্রবাস প্রত্যাগত বাংলাদেশি নাগরিক এই সুবিধাটা পেয়ে থাকবে। প্রবাসী সঞ্চয় হিসাবের সুবিধাবলী, এই হিসাবের মাধ্যমে প্রবাসে অবস্থানরত প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে পারবেন তাদের নিকট আত্মীয় স্বজনের কাছে খুবই সহজে। প্রবাসীরা এই হিসাবের মাধ্যমে তাদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করতে পারবেন কোনো প্রকার চার্জ ব্যতীতই। এই হিসাবের মাধ্যমে গ্রাহককে কোনো প্রকার চার্জ কিংবা ফি প্রদান করা হবে না। অর্থাৎ আপনারা সাধারণ ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখবেন অ্যাকাউন্ট মেইনটেন্স বাবদ বছরে 600 টাকা নিয়ে থাকে,
তবে এই হিসাব খুললে আপনাদের অ্যাকাউন্ট মেইনটেন্স বাবদ কোনো প্রকার ফি দিতে হবে না। এই হিসাবের বিপরীতে গ্রাহককে বীমা সুবিধা প্রদান করা হয়ে থাকে, যেটা সাধারণ গ্রাহকদের জন্য, বিশেষ করে প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমাদের সকলেরই কিন্তু ধারণা রয়েছে। এই সঞ্চয় হিসাব আপনি বিদেশে অবস্থানরত কোথা থেকে খুলবেন, এর মাধ্যমে প্রবাসী এবং প্রবাস থেকে প্রত্যাগত কর্মীরাই সঞ্চয় হিসাব খুলতে পারবে। প্রবাসীরা ওয়েবসাইট হতে সঞ্চয় হিসাবে ফর্ম এবং স্বাক্ষর কার্ড ডাউনলোড করে তা পূরণপূর্বক সংশ্লিষ্ট দেশের দূতাবাস কিংবা লেবার কন্ট্রাক্টের কার্যালয় হতে সত্যায়ন করে ব্যাংকে পাঠালেই সাধারণত এই অ্যাকাউন্টটি খোলা হয়ে থাকবে।